হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার নিয়ে। সিনেমাটা বেশ ক্রেজ ক্রিয়েট করেছিল এবং আমরা ইন্ডিয়াতে বসে ভাবছিলাম সিনেমাটা কবে দেখতে পাবো। তো থ্যাঙ্কস টু বঙ্গ বা এই ওটিটি রিলিজ, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে সিনেমাটা ওটিটিতে এসেছে, সেখানে রেন্ট নিয়ে সিনেমাটা দেখা যাচ্ছে এবং যে অ্যামাউন্টটা তারা রেখেছে রেন্টের জন্য সেটাও খুব যৎসামান্য, যেটা একটা ভালো দিক। সিনেমাটাই তারা রিচ বাড়াতে চেয়েছে এবং বহু মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো এই সিনেমাটা কেমন লাগলো এইসব বিষয়ে যদি যাই, দেখুন গল্পটা যদি আমাকে বলতে হয়, এখন অনেক দিন হয়ে গেছে, তাই আমার কাছে এই লাইসেন্সটা আছে যে আমি বেশ কিছু দিক নিয়ে আলোচনা করতে পারবো। একটা ছেলে এবং তার মাকে খোঁজা, সেই জন্য আমেরিকায় পাড়ি দেওয়া, কেন ছোটবেলায় মা তাদেরকে ছেড়ে চলে গেছিল সেই জিনিসটা, যে শাকিব খান বা রাজকুমার ক্যারেক্টারটা তার বাবা এবং তার দিদার বা তার কাছের লোকজনদের তার কাছ থেকে হাইড করা। এই যে আমেরিকায় যাওয়ার জন্য ভিসা লাগে, সেই জন্য সে বারবার অ্যাপ্লাই করেছে। কখনো সে ডাঙ্কি সিনেমায় আমরা যেমন দেখেছি যে ডাঙ্কি পথ, এই ব্যাপারটা বলি, সেই দিকে যাওয়ার কথাবার্তার জন্য বাবার কাছ থেকে 50 লক্ষ টাকাও ডিমান্ড করে, বাট আলটিমেটলি সে আমেরিকা পৌঁছায়। ওই যে আমরা বলি যে বিয়ে করে একটা ভিসা নেওয়ার সেই ব্যাপারটা হয়, যেটার ছাপ আমরা দেখতে পাচ্ছি। সেখানে গিয়ে তার জীবনযাপন এবং ফাইনালি সে মাকে খুঁজে পায় কি পায় না, এটা হচ্ছে রাজকুমার সিনেমার একদম বেসিক প্লট। এবারে এই সিনেমাটা, এই প্লটটা থেকে যেটা করা যায় সেটা হচ্ছে একটা দারুণ ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করা যায়, একটা ইমোশনাল ড্রামা ক্রিয়েট করা যায় এবং সুন্দর একটা ইমোশনাল প্লে তার স্ক্রিন প্লে দ্বারা ডিজাইন করার পোটেন্সিয়াল থাকে এবং সত্যি বলতে সেটা কিন্তু অনেকখানি অ্যাচিভ করা গেছে। রাজকুমার সিনেমায় বেশ কয়েকটা জিনিস যেগুলো খুব ভালো, সেটা হচ্ছে এই যে কিছু কিছু সিচুয়েশনাল কমেডি, যেভাবে গল্পটা শুরু হচ্ছে, ওই যে একটা ভাই তার খেজুর গাছের রস আনতে যাচ্ছে এবং সেখান থেকে একটা সাপ বেরোয়, ওই যে ওখান থেকে জিনিসটা একটা জাম্প নেয় টু পুরো জার্নিটা শেষে একদম লাস্টের ক্লাইম্যাক্স, যেটা সত্যি একটা আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স। তার থেকেও বড় কথা, ওই যে একটা সিনের পরে জাস্টিফিকেশন দেওয়া নিজের ভাইকে যে আমি কি কখনো এইভাবে করতে পারি। তো এই ছোট ছোট পয়েন্টগুলো না একটা ইমোশনটাকে খুব সুন্দরভাবে বাইন্ড করতে হেল্প করেছে এবং এই বাইন্ডিংটা আমরা থরলি পুরো সিনেমায় এনজয় করেছি। একটা গানকে দুভাবে তারা ইউজ করছে, যখন ওই যে একটা খুশির মোমেন্ট, যখন সে জানতে পারছে যে সে আমেরিকা যাবে, ওই গানটা এক জায়গায় ইউজ, পরে একটা সিচুয়েশন চেঞ্জ হওয়ার পরে ওই গানটার কিছুটা পার্ট অন্য জায়গায় ইউজ। এইভাবে মেকার্সে যে জিনিসটাকে সিচুয়েশনাল ওয়েতে রিপ্রেজেন্ট করেছে সেটা বেশ সুন্দর। গানগুলোর ইউজ, গানগুলোর ব্যবহার এবং গানগুলোর যে প্লেসে ব্যবহার করা হয়েছে, তার ফলে স্ক্রিন প্লেতে আমার মনে হয় হেল্প হয়, স্ক্রিন প্লে এগোতে হেল্প করে। পারফরমেন্সের আমি যদি কথা বলি, শাকিব খানকে বা শাকিব খানের অনেক দিন পর আমি একটা দারুণ অভিনয় দেখলাম। তার যে লুক ভ্যারিয়েশনটা আনা হয়েছে, তাকে দাড়ি দিয়ে আমার মনে অনেক বেটার লাগে দেখতে, রাদার ক্লিন সেভ। তো আমি জানি না কেন তাকে এইভাবে লুক একটু ট্রিটমেন্ট করা উচিত। যাই হোক, আমার কিন্তু তার পারফরমেন্স খুব ভালো লেগেছে। সে যেভাবে বাবার সাথে সময়টা কাটাচ্ছে, যখন বাবা তাকে পুরো স্টোরিটা বলছে, তাদের মধ্যে যে বন্ডিং, তাদের মধ্যে যে ইমোশন এক্সচেঞ্জ হচ্ছে, বা সে যখন তার গার্লফ্রেন্ডের বাড়িতে থাকার কথা বলছে বিদেশে গিয়ে, বা বা সে যখন তার মাকে খুঁজছে, পুরো জিনিসগুলোতে তার অভিনয় দক্ষতাটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। ক্রাফট নিয়ে আমরা যদি কথা বলি, সেই জায়গায় আকাশ পাতাল ডিফারেন্স। আমি যদি শাকিব খানের আগের সিনেমা নিয়ে কথা বলি বা একদম প্রথম দিকে সিনেমা নিয়ে কথা বলি, সেই জায়গায় রাজকুমার এসে একটা হিউজ মোড় বা বাঁক নেয় এবং ওই যে একটা চরিত্র যে বাঙালিদের দেখলেই গালিগালাজ করে, তার পিছনে ওই ক্যারেক্টারটাকেও যেভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং যেভাবে সেটার একটা ক্লোজার দেওয়া হয়েছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এবং এই গানটা যেভাবে ইউজ আছে, যেভাবে এটাকে ইনকর্পোরেট করা হয়েছে, সেটা অনবদ্য। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিচুয়েশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয় এবং লাস্টের আমি বারবার যে কথাটা বলছি, যে ক্লাইম্যাক্সটা আছে এবং যেখানে ওই গানটা আসে, সত্যি একটা ইমোশনাল জায়গা তৈরি হয়। এবং যেহেতু পুরো ঘটনাটাকে একটা লিঙ্ক আপ করার জন্য পুরো জার্নিটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তাই এই টুকরো টুকরো মোমেন্টগুলোর মাঝে বোঝা যাচ্ছিল ক্লাইম্যাক্স হয়তো একটা অন্যরকম হবে এবং সেটাই করেছে তারা। এটা ফোর্সফুলি ক্লাইম্যাক্স বলে আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যে হ্যাঁ, ঠিক এইরকম একটা ক্লাইম্যাক্সের দরকার ছিল। গল্পটার যে গ্র্যাভিটি, যেটা ম্যাচ করার ব্যাপার থাকে, হ্যাঁ, আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে গল্পটা কোথাও স্ট্রেচ আর একটু ছোট করা যেতে পারতো কোথাও কোথাও, তাহলে পরে হয়তো আরো এঙ্গেজিং হতো ব্যাপারটা, ম্যাটারগুলো আরো এঙ্গেজিং হতো। যে গানটা নিয়ে আমরা কথা বলেছিলাম ইন্ডিভিজুয়ালি, যেভাবে গানটা আসে, ওই এর ওই জিনিস পছন্দ, তার সেই জিনিস পছন্দ, ওই গানটা সিনেমায় আমার একদম ভালো লাগেনি এবং আমার মনে হয়েছে যে গানটাতে যদি সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হতো,
সিনেমাটার মান আরো অনেক বেশি বজায় থাকতো। ওই পার্টিকুলার গানটা সিনেমার মানটাকে অনেক বেশি নামিয়ে দিচ্ছে, যেভাবে ওই গানটা একদম প্রথম দিকে আসছে ওই গানটা। তো যাই হোক, আমার ওভারঅল সিনেমাটা একটা ভালো অ্যাটেম্প্ট বলে মনে হয়েছে। আমি বলবো না যে একদম অসাধারণ কিছু চেষ্টা, বাট হ্যাঁ একটা ডিসেন্ট সিনেমা যেটা বসে দেখা যায়, যার মধ্যে একটা অনেস্ট অ্যাটেম্প্ট আপনি দেখতে পারবেন। তো এই ছিল আমার মতামত রাজকুমার সম্পর্কে। আপনারা যদি দেখেছেন জানাবেন যে কেমন লেগেছে, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখবেন এবং দেখেছে জানাবেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।